স্বাস্থ্য সেবা দিবেন আপনারা। আপনারা যতক্ষণ পর্যন্ত মন ভালো থাকবে, ফুরফুরে থাকবে, আপনারা স্বাস্থ্য সেবা দিতে পারবেন। কিন্তু অনুরোধ শেষ পর্যন্ত একটাই, সেটা হলো আপনারা টাইমটা মেনটেন করেন। দেখেন আপনারা সবাই টাইম মেনটেন করেন, আমাকে আপনারা কোথায় আপনাদের পাশে দাঁড়াতে হবে আপনারা পাবেন। আর যদি আপনারা টাইম মেনটেন না করেন, যদি মনে করেন যে না আমার চাঁদপুরে থাকাটা ঠিক হবে না, আমি আপনার কোন জায়গায় গেলে আপনার ভালো হবে আমি আপনার জন্য দৌড়ের চেষ্টা করব, কিন্তু এখানে চাঁদপুরে কাজ করবেন, আপনারা এই জায়গায় কাজ করবেন, আপনি সময়টা দিয়ে লক্ষ্য রাখবেন। এই ব্যাপারটা কিন্তু আমি আসার আগে আগে ডিসি মহোদয় বলেছি। ঢোকার পরে দুই একজন সাংবাদিক আমাকে কানে কানে বলবো, একজন সাংবাদিক তো জরুরি কথা বলবো যে ডাক্তার থাকে না। এই যে এই কথাটা মেম্বার অফ পার্লামেন্ট সংসদে যায় না, এটা তো ভালো সংবাদ শোনা না। তার কাজই হলো সংসদে যায় তার কথা বলবে, আর সে কোথায় কোন জায়গা ডেভেলপমেন্ট কাজগুলোর জন্য বিভিন্ন মিনিস্ট্রিতে যায়, মিনিস্ট্রিদের সাথে কথা বলে তার অনুদানগুলো আনবে, এটাই তো কাজ। আর তো এখানে তো মেম্বার অফ পার্লামেন্টের কন্ট্রাক্টরের কাজ না, তাই না? তো সুতরাং আপনাদের কাছে গিয়ে আসছে তো অনুরোধ করি আমাকে ধন্যবাদ করবেন। আমরা সবাই মিলে যেন এই হসপিটালটা এবং আপনার মেডিকেল কলেজটা আমরা রিভিউ করতে পারি এবং এই হসপিটালের মান ভালো করতে পারি। সরকারি যদি এরকম কোনো আইন বসে দেয় যে আপনি বায়োমেট্রিকের দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আসলেন গেলেন, আপনি 3 দিনে ইয়ে হলে আপনার একটা ফাইন করাবো, ফাইন 10 টাকা হোক আর 100 টাকা হোক, ফাইন এবং আমি নির্বাচনের সময় চেষ্টা করছি যে না আমার বিরুদ্ধে কোনো ফাইন না করতে পারে। কোথায় দুর্বলতাটা, কোন জায়গায় আমাদের আইনগুলো পরিবর্তন করতে হবে, সেইগুলো আমরা আপনাদের সবার সাথে উন্মুক্তভাবে আলোচনা করে সেই কথাগুলো বলার এখন আমার স্কোপ হয়েছে। আমি সংসদে গিয়ে বলতে পারবো যে আমার আপনি 178 টাকায় ভ্যাট 15% দিয়া আপনি একটা মানুষকে 3 বেলা কিভাবে খাওয়াবেন, এটা চেঞ্জ করেন। এটা শুধু চাঁদপুরের জন্য সারা বাংলাদেশের জন্য, শুধু চাঁদপুর সদরের এবং হাইমসরের সেকশন না, সারা বাংলাদেশ দিয়ে পরিবর্তন করতে হবে। এটা সহনশীল জায়গাতে আসতে হবে, যে কন্ট্রাক্টর খাদ্য দিবে তার সে মান রক্ষা করবে এবং সে প্রফিটও করতে হবে, সে অনেকগুলো লোক চালাবে, এখানে বাবুর্চি তার পেরোলে বিভিন্ন পেরোলে থাকবে, সেখানে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে তাদের ইন্স্যুরেন্স থাকতে হবে। আমি আপনারা কিচেন থেকে আমি সত্যি অভিজ্ঞ যে আমরা টিভিতে দেখে যেভাবে বিভিন্ন হসপিটালে কিচেন দেখি ওরকম দুর্গন্ধযুক্ত না এবং পরিবেশ ভালো, খাওয়ার মানটা আমি এখনই বলতে পারছি না যে আপনি খাওয়ার মান ভালো করেন বেশি ভালো করেন, কারণ আপনি 178 টাকায় 175 টাকায় আপনি আর খাওয়ার মান কি করবেন? তারপরে মাংস দেখলাম সাইজ একেবারে ছোট, তাও না।